আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বন্ধুরা, আজকে আমরা একটা থাম্বনেল রিমেক করে দেখব। এক কথায় একটা থাম্বনেল আমরা নামিয়েছি বা একটা থাম্বনেল আমরা কালেক্ট করেছি, সেই থাম্বনেলটাকে আমরা নতুন করে তৈরি করব যে ওর চাইতে আরো ভালো কোনো লুক দেওয়া যায় কিনা, প্রফেশনাল লুক। তো এটার জন্য আমি আগে শুরুতে ওপেন করে নিচ্ছি আমাদের সেই থাম্বনেলটি, যেটা আমরা গুগল থেকে বা যেখান থেকে হোক কালেক্ট করেছি। পিন্টারেস্ট থেকে আমি কালেক্ট করেছি। দেখেন থাম্বনেলটা খুবই সিম্পল। তারপরেও কিন্তু এটা একজন ক্লায়েন্ট টাকা দিয়ে আমাদের মতো ফ্রিল্যান্সারকে হায়ার করে নিয়ে এই ডিজাইনটা করে নিয়েছে। এখন কথা হচ্ছে যে এই ডিজাইনটাকে যদি আমরা আরেকটু রিমেক করি, তাহলে আমরা কেমন করতে পারি। কারণ আমরা যারা ডিজাইনার আছি, তো তাদের শুরুর দিকে আমরা যারা নতুন ডিজাইনার, আমাদের পোর্টফোলিওর দরকার পড়ে। তো এই পোর্টফোলিওগুলো তৈরি করার জন্য আমাদের এইরকম ভাবে কাজ করতে হয় যে কোনো একটা থাম্বনেলকে নিবেন বা কোনো একটা ব্যানার বা পোস্টার, যেই ধরনের ডিজাইন আপনি করে থাকেন, তো সেই ধরনের ডিজাইনগুলো আপনি কালেক্ট করবেন এবং সেখান থেকে আপনি ওইটার চাইতে একটু ভিন্ন রকম লুক দিয়ে ভিন্ন রকম একটা ওয়েতে আপনার এই থাম্বনেলটাকে তৈরি করার বা পোস্টারটাকে তৈরি করার একটা ক্রিয়েটিভিটি আপনাকে দেখাইতে হবে। তো আমি থাম্বনেলটাকে নিয়েছি, নেওয়ার পরে আমার কেন যেন মনে হচ্ছিল যে আমি এটাকে একটু রিমেক করার ট্রাই করি। আজকে আসলে কাজের প্রতি মন বসতেছে না, তার কারণে ভাবলাম যে একটা টিউটোরিয়ালই তৈরি করি। এই টিউটোরিয়ালটা অনেক বড় হবে আশা করছি, তবে আপনারা ধৈর্য সহকারে দেখলে পরে এটা আপনাদের জন্য উপকার হবে। কারণ আমরা এভাবেই শুরুর দিকে আমাদের আগে একটা পোর্টফোলিও বিল্ড করে নিতে হবে যে আমি এই ক্লায়েন্টের জন্য কাজ করেছিলাম, তার থাম্বনেল ছিল এইরকম, আমি পরে আপডেট করে এইরকম করেছি, এতেও অনেক খুশি সে। এভাবে আমরা একজন ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে পারবো বা পিচ করতে পারবো। তো এর জন্য আমি আগে শুরুতে দেখেন আমরা এই থাম্বনেলটা নিয়েছি, এখানে একটু লেয়ার প্যানেলটা ওপেন করি, দেখেন এটা একটা ইমেজ জাস্ট আমি ওপেন করে নিয়েছি। তো এই থাম্বনেলটাকে আমরা রিমেক করার ট্রাই করব যে এই থাম্বনেলটাকে যদি আমরা রিমেক করি তাহলে কি রকম লুক দিতে পারি। চলেন আমরা ট্রাই করি। আমরা আজকে এখান থেকে একদম লাইভ দেখবো আমি কত ধরনের ভুল করি ওই ডিজাইন করতে গিয়ে এবং আবার কতবার করে আমাদের কাটতে হয়। এগুলো আমি একদম বিস্তারিত দেখাই দিচ্ছি। আজকে আর কোনো কাটছাট হবে না, এখানে যা ভুল করবো আপনারাও দেখবেন, যেটা সঠিক করবো সেটাও আপনারা দেখবেন। তো শুরুতেই যখন আমরা এইরকম কোনো একটা থাম্বনেল নিয়ে আসবো বা যখন একটা ডিজাইন নিয়ে আসবো, এটাকে একটু জুম আউট করে নিলাম আমি। আমরা এটার পাশেই একটা ক্যানভাস তৈরি করে নেবো। তো এটার পাশে ক্যানভাস অনেকেই তৈরি করতে পারেন না। তো এটার জন্য একটু আমি দেখাই দিচ্ছি কিভাবে ক্যানভাসটা তৈরি করতে হয়। আপনি এই লেয়ারে, বর্তমান কিন্তু আমাদের লেয়ার একটাই, হ্যাঁ, এটাতে আমরা আছি, বাইরে যেখানে ক্লিক করেন এটাতে আমরা আছি। তো এই লেয়ারটাতে ক্লিক করার পরে এখান থেকে ইমেজে চলে যাবেন, উপরে আপনার মেনুতে দেখবেন ইমেজ লেখা আছে, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজ আসার পরে দেখবেন আপনার এরকম একটা প্যানেল ওপেন হবে। তো এই প্যানেলটাকে আমরা ওপেন করে নিচ্ছি, নেওয়ার পরে দেখেন এখান থেকে আমাদের যেটা করতে হবে, এটার সাইজ কত আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আদৌ কি ইয়েকার সাইজ, থাম্বনেলের সাইজ এইটা কিনা দেখেন, এখানে কিন্তু আমাদের থাম্বনেলের সাইজটা একটু মানে অন্যরকম লাগতেছে। তো এটা হইতে পারে থাম্বনেলের সাইজ, তো আমরা এই সাইজে এটাকে রিমেক করব। আর যদি আপনারা এই সাইজে না করতে চান তাহলে আপনারা নতুন কোন থাম্বনেল নিবেন, নেওয়ার পরে ওই সাইজটাকে, অথবা আপনি এখান থেকে এটা কেটে দেন, দেওয়ার পরে ফাইল থেকে নিয়ে গিয়ে আপনি এখানে আপনার থাম্বনেল সাইজটা নিয়ে নেবেন। তো আমি এটা করতেছি না, আমি এইটাকে এই মাপেই রিমেক করব। এর কারণে আমি ইমেজে চলে যাচ্ছি, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, দেন এখান থেকে আমি এখানে জাস্ট এই যে এই উপরের যেটা ওয়েট আছে, হাইট না ওয়েটে যেটা আছে সেটাতে আমি ইনটু 2 দিয়ে দিচ্ছি। দেখেন এখানে ইনটু দিলাম। আপনারা এটাকে আপনাদের কিবোর্ড থেকে ইনটুটা পেয়ে যাবেন, দেখবেন উপরের দিকে 1 2 3 4 6 এরকম যে লেখাগুলো আছে, ওখানে দেখবেন 8 এর জায়গাতে ইনটু আছে যত সম্ভব। সব কয়টা তো এক থাকে না, কিছু একটা কিবোর্ড হয়তো কম বেশি থাকতে পারে। তো আপনি দেখবেন স্টার চিহ্ন আছে, ওইটাকে আমরা ইনটু বলি, গুণ। এরপরে 2, এটা আমি দিলাম। দেওয়ার পরে জাস্ট যদি আমরা এখান থেকে ওকে দিই তাহলে দেখবেন যে, ও সরি, কন্ট্রোল জেড, এটা কিন্তু দুই পাশে হয়ে গেছে, আমাদের এক পাশে হওয়ার কথা। ইমেজ থেকে আবারও ক্যানভাস সাইজ চলে যাচ্ছি, কেন দুই পাশে গেছে এটা একটু বলি। এই যে এটা দুই দিকে আছে, এটাকে আমাদের আগে এই পাশে একটা ক্লিক করে এটা এক পাশ করে দিতে হবে, ডান পাশে চাচ্ছি। দেন এখান থেকে ইনটু 2 দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা যদি ওকে করি, দেখেন এই পাশে আমাদের একটা ক্যানভাস এরকম ট্রান্সপারেন্সি অবস্থায় ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন আমাদের এইটা ডিজাইন করতে সুবিধা হবে, কারণ আমরা যদি এখানে আরেকটা প্যানেল ওপেন করতাম, ধরেন আমরা এখান থেকে নিউ থেকে 1280 বাই 720 এটাকে নিয়ে যদি আমরা ক্রিয়েট করতাম, তাহলে দেখেন এখানে আমাদের এখান থেকে বারবার আমি এখানে যাইতাম, এটা দেখতাম, দেন আমি এখানে আসতাম, তাইলে এটা একটু মানে বিরক্তিকর দেখায়। এর কারণে আমরা এখানে একটা ক্যানভাসের পাশে ক্যানভাস ক্রিয়েট করে নিব। তারপর আমরা এখান থেকে রুলারটা টেনে দিয়ে আগে এটাকে মিডিল করে নিব। হ্যাঁ, এইটা আমাদের মিডিল। তো এইটা হচ্ছে আমাদের ক্যানভাস, এইটুকু আমাদের প্রজেক্টের ক্যানভাস। এখন আমরা শুরুতে যেটা করব, এইটাকে ডিজাইনটাকে আমরা একটু বোঝার ট্রাই করি, এই ডিজাইনে কি কি ইউজ করা হয়েছে। এখানে তেমন কিছুই নাই, জাস্ট এখানে এই যে আমাদের ক্লায়েন্টের ইমেজটাকে ইউজ করছে, দেন পিছনে একটা ইনডোর ব্যাকগ্রাউন্ড আপনারা গুগল করলে পেয়ে যাবেন, যেটা একটু পরে আমরা দেখবো কিভাবে সেগুলো আমরা খুঁজবো। এই এলিমেন্টগুলো আমরা খুঁজে খুঁজে আজকে নিয়ে আসবো। আচ্ছা, এইটা দেখেন আমাদের শুরুতে তাহলে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড রেডি করতে হচ্ছে। তো আমরা যদি এখান থেকে সলিড কালারে চলে যাই, ধরেন যে আমরা এখান থেকে একটা সলিড কালার দিতে চাচ্ছি, তাহলে কিন্তু এটা পুরাটা নিয়ে নিবে। তাহলে আমরা কি করতে পারি, অনেকে এই ভুলটা করেন, এর কারণে দেখাই দিলাম। আপনারা এখান থেকে একটা, এই যে এখান থেকে আমাদের এই সিলেকশনটা নিতে পারেন, রেক্টেঙ্গুলার সিলেকশন টুল বা মার্কি টুল, অথবা আপনি এখান থেকে একটা শেপ নিয়েও এটাকে করতে পারেন। দেখেন রুলার দিয়ে যদি আপনি রুলারের মিডল থেকে শেপ নেন এভাবে, আচ্ছা, এটাকে এভাবে নিলে পরে একটু কম বেশি হয়, এর কারণে আমরা এখান থেকে নিতে ওইভাবে রিকমেন্ড করি না।
তাহলেও আপনি যদি মনে করেন যে এর মধ্যেই নিবেন, এভাবে আপনি নিতে পারেন। আচ্ছা, আমি আরেকটা ওয়ে দেখাই দিই, যেটা আমরা ওই যে রেক্টেঙ্গুলার মার্কেট টুলে চলে যাচ্ছি। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেন আপনি এই যে রুলার থেকে ধরে আপনি টানেন, দেখেন এটা কখনো বাইরে যাবে না, এই সিলেকশনটা বাইরে আসবে না, এই পর্যন্তই আসবে। আসার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করবেন, দেখবেন আপনার এখানে যে কালারটা আছে সেই কালারটা নিয়ে নিবে। তো আমরা এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা যদি কন্ট্রোল ডি দেই, ডিসিলেক্ট, এই যে দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের ক্যানভাস। এখন আমরা যেটা করবো, আমরা আগে ইনডোর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, চলেন তাহলে আমরা গুগল করব। গুগলে গিয়ে আপনারা এখান থেকে নিউ ট্যাব ওপেন করে নিয়ে জাস্ট এখানে লিখবেন ইনডোর বা ইনডোর অফিস ব্যাকগ্রাউন্ড অথবা ইনডোর ব্যাকগ্রাউন্ড। আমরা ইনডোর ব্যাকগ্রাউন্ডটা শুরুতে লিখবো, দেখি আমরা পাই কিনা। তো দেখেন এরকম কিছু ইমেজ আমাদের, মানে এক কথায় রুমের ভিতরের ইমেজের মতো কিছু একটা পাইলে অনেক ভালোভাবে আমরা ওখানে অ্যাড করতে পারবো। এই ধরনের ডিজাইন গুলো করার ক্ষেত্রে আমাদের এগুলো অনেক কিন্তু খোঁজাখুঁজি করে কালেক্ট করতে হয়। তো আজকের ভিডিওটা হয়তোবা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা দেখতে থাকেন, আমরা দেখি ট্রাই করি যে আসলে আমরা আদৌ সেই রকম একটা থাম্বনেলটাকে আরেকটু প্রফেশনাল লুক দিতে পারি কিনা। তো দেখি, আমরা একটু খোঁজাখুঁজি ট্রাই করতেছি, তবে এখানে আমি একটু অফিস ব্যাকগ্রাউন্ড লিখে নিই। আচ্ছা, ইনডোর অফিস ব্যাকগ্রাউন্ড এটা আমরা লিখলাম। এই দেন আমরা এখান থেকে আবার খোঁজাখুঁজি শুরু করবো, এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো আমাদের প্রয়োজন পড়ে, বা এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো। তো আমরা একটু দেখে সুন্দর একটা নেওয়ার ট্রাই করি। এই যে এইটাকে আমরা যদি একটু কন্ট্রোল সি না দিয়ে আপনি এখান থেকে কিবোর্ডে রাইট বাটন ক্লিক করে কপি করেন, নিয়ে চলে যান ফটোশপে। আপনার ফটোশপে গিয়ে জাস্ট এখানে আপনি একটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। এইটা হচ্ছে আমাদের ইনডোর ব্যাকগ্রাউন্ড। এখন এটাকে জুম করার পূর্বে আমরা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব, কারণ কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলে পরে এটা রেশিওটা ঠিক থাকবে, রেজুলেশনটা ঠিক থাকবে। দেন আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করে ধরে আমরা এটাকে আগে একটু বড় করার ট্রাই করি, দেখি আমাদের ডিজাইন অনুযায়ী এইটা যায় কিনা, আমরা একটু দেখার ট্রাই করি। আচ্ছা, এটাকে যদি আমরা এই মাপে রেখে এখন যদি ওকে দিয়ে দিই, অথবা একটু হালকা একটু ডানে বামে বসাই নিতে পারেন আপনি। ওকে দিয়ে দিলাম, দেওয়ার পরে আচ্ছা এটাকে আরেকটু আমাদের বড় করতে হচ্ছে। ওকে দেন, টিক মার্কে দিলাম। দেন এখন আমরা এটাকে শুরুতে এখান থেকে আমরা ফিল্টারে চলে যাবো। হ্যাঁ, ফিল্টার থেকে ব্লার, আমরা একটু ব্লার করে দেবো, হালকা একটু ব্লার করবো, এটা থেকে ঘষণ ব্লার দিতে পারেন। দেখেন এটা একটু হালকা ব্লার করলে এইরকম লুক আসবে, আমরা একটু হালকা ব্লার করে দিচ্ছি। আচ্ছা, এই পরিমাণে আমি আমি রাখতেছি ব্লারটা 3.4, প্রয়োজনে আমরা আবার এটাকে আপডেট করে নিতে পারবো। তারপরে এটাকে আমরা একটু ডার্ক করার ট্রাই করবো। এখানে ডার্ক করার সিস্টেম দুইটা, এখান থেকে আপনি সলিড কালারের এইটাতে ক্লিক করার পরে আপনি ব্রাইটনেস কন্ট্রাস্টে গিয়ে এটাকে ডার্ক করতে পারেন, হিউ স্যাচুরেশনে গিয়ে, ও সরি, কালার ব্যালেন্স অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে গিয়ে ডার্ক করতে পারেন। তো আমরা একটু এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যখন ক্লিক করবো দেখবেন এটা পুরোটা নিয়ে নিচ্ছে, তো সমস্যা নেই, যেখানে ক্লিপিং মার্কসে দিবেন। তারপর দেখেন এটা হালকা একটু ডার্ক চলে আসছে। তো এরকম যদি আমরা রাখতে চাই যে আমরা এইরকমই রাখবো, এরকম একটা লুক আমাদের দিলে ভালো দেখা যায়, এরকম যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা রাখতে পারেন। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দই হচ্ছে না, আমি আরেকটু ব্যাকগ্রাউন্ড খোঁজার ট্রাই করি। আচ্ছা দেখেন, এই যে ডিজাইন করতে গেলে এরকম হয় মাঝে মধ্যে, যে একটা ডিজাইনের জন্য আপনি ব্যাকগ্রাউন্ড চুজ করে নিয়ে আসবেন, কিন্তু পরে গিয়ে দেখবেন এটা আপনার পছন্দ হচ্ছে না। তো এগুলো সমস্যা না, এগুলো আমাদের পরিশ্রম করবেন বিধায় তো ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, বা ক্লায়েন্টের এত সময় নাই, এর কারণে ক্লায়েন্ট আপনাকে হায়ার করে টাকা দিবে, তাই না? তো এগুলো একটু পরিশ্রম করতে হবে। তো আমরা একটা ইনডোর অফিসের ব্যাকগ্রাউন্ড নেওয়ার ট্রাই করবো, যেটাতে পিছন দিকে একটু ল্যাপটপ কম্পিউটার থাকলে লুকটা একটু সুন্দর আসবে, এই আর কি। অথবা এই যে এইটাকে আমি একটু কপি করে দেখতে পারি, এটাকে আমি একটু কপি করলাম। আচ্ছা, এই প্যানেলটাকে আমরা আগে এই দুইটাকে অফ করি, অফ করার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি, হয়ে গেল। আচ্ছা, এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেন এটাকে আগে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং, সরি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। দেন কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরে ফেলে আমরা এটাকে বড় করব। তো দেখেন ডিজাইনের সময় আপনারা এরকম একটা ডিজাইনের পিছনে অনেক সময় দিতে হয়, আমরা শুধু পরিশ্রম দেখি না, টাকাই দেখি, এর কারণে আমাদের এই অবগতি। আচ্ছা, এই যে দেখেন আমরা এই ইনডোর ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসলাম, ধরেন যে এইটাকে নিয়ে আসলাম, এটাকে যদি আমরা একটু ব্লার করি, আবার ফিল্টার থেকে ব্লারে চলে যাচ্ছি, গর্ষণ ব্লার। আচ্ছা, এটার ব্লারটা আমরা বাড়াই দিব 7.0, আমি এইটাতে রাখলাম, দেন ওকে। আচ্ছা, এইটুকু তো আমাদের কাজ শেষ। আমরা ধরেন যে মোটামুটি একটা নিয়ে আসছি, ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে রেখে আমাদের কাজ হচ্ছে এই ইমেজটাকে আমাদের এখানে বসানোর। এখন ইমেজ বসানোর পূর্বে তো আপনাকে ইমেজটাকে থাকতে হবে, তাই না? এই ক্লায়েন্টের কাছ থেকে আপনি ইমেজটা পাবেন, তো আমাদের কাছে তো এখন ক্লায়েন্ট নাই, আমরা এটা আমাদের ইয়েকের জন্য তৈরি করতেছি, এক কথায় মানে আমাদের পোর্টফোলিও রেডি করতেছি। অন্য কোনো ক্লায়েন্টকে আমরা নক করার কারণে, যখন নক করবো ক্লায়েন্ট বলবে যে আপনার প্রিভিয়াস ওয়ার্ক রিপোর্ট আমি একটু দেখি, তখন আপনি এটাকে সাবমিট করবেন। তো এটাকে কিভাবে সাবমিট করবেন এবং এটা তাহলে আমরা ইমেজটা কোথা থেকে পাবো, আমরা এখান থেকে দেখেন ফটোশপ থেকে যারা কুইক সিলেকশন টুল, ম্যাজিক সিলেকশন টুল দিয়ে যারা সিলেক্ট করেন তারা এভাবে করতে পারেন। দেখেন এভাবে এই, ও সরি, দেখেন এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আমরা একটু জুম করে নেব। আচ্ছা, এখানে আসার পরে আপনি যদি 21 ইউজ করেন, দেখবেন এখানে সিলেক্ট সাবজেক্ট নামের একটা অপশন আছে, এটাতে দিলে পরে নিচ্ছে না। কেন নিচ্ছে না জানেন? আমরা কিন্তু একটা প্যানেলে বর্তমান আছি। তারপরে দেখেন একটু জুম করা থাকবে, এই যে দেখেন এগুলাকে ধরে নিচ্ছে। তাহলে কন্ট্রোল ডি সিলেক্ট আমরা করি। আমরা
যেটা করতে পারি, এইটাকে যদি আপনি আলাদা একটা ট্যাবে ওপেন করতেন এরকম, তাহলে আপনি সেখান থেকে নিয়ে আসতে পারতেন। চলেন আমি একটু দেখাই দিই, দুই সিস্টেমে আজকে দেখাবো। আজকে এক কথায় অনেক লম্বা ক্লাস হবে, কোনো সমস্যা নেই। আমরা ওপেন করতেছি, ওপেন করে আমাদের এটাকে আমরা দিয়ে দিচ্ছি এখানে। এখান থেকে হচ্ছে না, আমরা ওপেন, ওপেন থেকে দেন আবার ওপেন করি, তো একটু দেখি এখানে কেন জানি আসতেছে। ও আচ্ছা, এই প্যানেলেই ওপেন হচ্ছে। আচ্ছা, আমরা একটু এখান থেকে টেনে ফটোশপটার মধ্যে নিয়ে আসে উপরে ছেড়ে দিব, তাহলে দেখি নতুন কোনো ট্যাবে ওপেন হয় কিনা। আচ্ছা, ওপেন হচ্ছে না, ঠিক আছে, সমস্যা নেই। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা পেন টুল দিয়ে এটাকে কেটে নিতে পারি, অথবা আপনি ফটোশপটাকে ক্লোজ করে আবার নতুন একটা ট্যাব নিয়ে ওইটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে রিমুভ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে নিতে পারেন। তো আমরা একটু পেন টুল দিয়ে একটু দেখি। হ্যাঁ, দেখেন পেন টুল দিয়ে সবচাইতে ভালো হয়, যারা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করেন তারা জানেন পেন টুলের মতো সুন্দরভাবে কোনো কিছু দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না। আমরা শুরুতে পেন টুলটা নিচ্ছি, নেওয়ার পরে পাত অবস্থায় রাখেন, এটাকে একটু জুম করবেন। আচ্ছা, আমরা এখানে একটা লেয়ার নিতে পারি, নিউ লেয়ার নিয়ে অনেকে কাজ করে, অনেকে নিউ লেয়ার ছাড়া কাজ করে, আপনার ইচ্ছা। তো আমরা এখান থেকে একটা লেয়ার নিলাম, তারপরে আমরা এভাবে এটাকে একটু সিলেক্ট করব, মানে সাবজেক্টটাকে আমরা সিলেক্ট করার ট্রাই করতেছি। তবে পেন টুলে হাত অনেক পাতলা হইতে হবে, এটা মাথায় রাখবেন। অনেক বেশি প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনার পেন টুলের কাজ খুব ইজি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো অনেকে কেটে দেয়, অনেকে কেটে দেয় না। তাহলে আমরা এখানে অল্টার বাটন চেপে ধরে যদি এখানে একটা ক্লিক করে দেখবেন অ্যাঙ্কর পয়েন্টটা কেটে যাবে। এখন আমরা যদি চাই যে এখান থেকে আবার একটা ক্লিক করে এটাকে একটু এভাবে বাঁকায় আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এভাবে এগুলোকে কাটতে হয় আমাদের। এইটা আপনি যত সুন্দর করে কাটতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভটা তত সুন্দর হবে। তো আমি এখানে অনেক বেশি সময় দিব না, এর কারণে আমি হালকা হালকা ভাবে যেখানে যেটুকু প্রয়োজন সেইটুকু নিয়ে নিচ্ছি, বাকিটা থেকে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আমি শুধু জাস্ট আপনাদের বোঝানোর ট্রাই করতেছি যে আসলে আপনি যদি পোর্টফোলিও রেডি করতে চান তাহলে আপনাকে কিভাবে কাজটা করতে হবে। তো এটা আমরা এখানে আজকে দেখতেছি, কোনো সমস্যা নেই। দেন আমরা এখানে, আচ্ছা এখানে আমাদের একটু হালকা কাজ করতে হবে, এখানে একটা ক্লিক দেবো, এখানে দিয়ে আমরা এইটাকে বাঁকা করে দেবো। হ্যাঁ, এই যে এইভাবে। তারপরে আমরা যদি এখন আমাদের এই সাইডটাতে একটু মার্ক করি। আচ্ছা, ধরেন আমাদের কাজ শেষ, আমরা জাস্ট এখানে লাগাই দিলাম, ওকে। এখন এখানে আপনাকে যে কোনো একটা সিলেকশন টুলের মধ্যে চলে আসতে হবে। আমি একটু জুম আউট করি, যে কোনো একটা সিলেকশন টুলের মধ্যে আপনাকে আসতে হবে। ধরেন আমি এখান থেকে কুইক সিলেকশন টুল বা, আচ্ছা কুইক সিলেকশন টুলসে আসলাম, আসার পরে এখান থেকে কিবোর্ড থেকে আপনি ইন্টারে হিট করবেন। ও সরি, আমাদের এটা হয় নাই, কুইক সিলেকশন টুল, দেন এখান থেকে কন্ট্রোল ইন্টারে হিট করেন, দেখেন এটা মার্ক হয়ে যাবে, মানে আপনার যেটা আপনি যেইটুকু আপনি মার্ক করেছেন সেইটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন সিলেক্ট হওয়ার পরে এটাকে আপনি কি করতে পারেন, একটা সিস্টেম আছে যেটা হচ্ছে আপনি কন্ট্রোল জে দিয়ে কপি করে নিতে পারেন, বা কন্ট্রোল সি দিয়ে, সরি কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন। যেমন কন্ট্রোল সি, কেন হচ্ছে না, আচ্ছা এটা আমাদের নিচ্ছে না। আমি আরেকবার ট্রাই করি, এটাকে আমরা এখন অ্যাড লেয়ার মাস্ক করতে পারি। এই ইমেজটাকে যদি আমরা অ্যাড লেয়ার মাস্ক করতাম তবুও হয়ে যেত। আচ্ছা দেখেন এখানে কন্ট্রোল জেড, অ্যাড লেয়ার মাস্ক করার পূর্বে আমরা যেটা করবো, সিলেক্ট থেকে ইনভার্স সিলেক্ট করে দিব, দেওয়ার পরে দেখেন এটা পুরাটা সিলেক্ট হয়ে যাচ্ছে, যাক কোনো সমস্যা নেই। জাস্ট এখান থেকে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করেন, দেন আমাদের এখানে তো রেডি হওয়ার কথা, কেন জানি হচ্ছে না। আচ্ছা এটাকে আমরা একটু ডিলিট করি, আমরা আবারও আমাদের জাস্ট ইয়েক নিয়ে কাজ করব, নিউ লেয়ার ছাড়া দেখি একটু কাজ করি। এটা নিল না কেন জানো, আমি একদম শিওর নয় কেন জানা নিচ্ছে না। আমরা যদি এখন আমাদের, আচ্ছা এখান থেকে আমাদের ইমেজটাকে আমরা সিলেক্ট করতেই পারতেছি না কোনোভাবে, তাই না। আমি আরেকবার পেন টুল নিব, এটা জাস্ট রাফ ভাবে আমি কাজ করব যে আসলে এটা নিচ্ছে না কেন, এটা দেখার জন্য। ধরেন আমরা এভাবে নিচ্ছি, কন্ট্রোল জেড। দেখেন আমাদের ডিজাইনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়, এগুলো আপনাদের বুঝতে হবে। আমি এখান থেকে জাস্ট এটা মার্ক করতেছি, হ্যাঁ, যে কেন নিচ্ছে না এটা দেখার জন্য। এখান থেকে কন্ট্রোল ইন্টারে ক্লিক করলাম, দেন এখান থেকে কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল ভি আমরা করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি যদি করি নিচ্ছে না, তা কন্ট্রোল জে যদি করি তবুও নিচ্ছে না। আচ্ছা এখন আমরা যেটা করতে পারি, এই ইমেজটা আমাদের যেহেতু দরকার, এই ইমেজটা ছাড়া আমরা কাজ করতে পারবো না, তাহলে আমরা এখন এখান থেকে এটাকে ট্যাবটাকে কেটে দিচ্ছি। আচ্ছা এই ট্যাবটা এখানে থাকলো, আমরা ওপেন করতেছি আরেকটা ফাইল। হ্যাঁ, ওপেন করে এটাকে আমরা আগে ওপেন করি। এখন যদি আমরা পেন টুল দিয়ে কাটি, নিয়ে নিবে, আবার কুইক সিলেকশন যেটাতে নেবেন সেটা দিয়ে নিবে। দেখেন আমি কুইক সিলেকশনে আসছি, আসার পরে সাবজেক্ট সিলেক্ট সাবজেক্টে ক্লিক করতেছি, জাস্ট এই সাবজেক্টটা আমাদের সিলেক্ট করে দিবে।
আচ্ছা, এই যে সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে মোটামুটি খুব ভালোভাবেই অনেকটা সিলেক্ট করে ফটোশপের এআই দিয়ে যতটুকু সম্ভব। দেখেন এখানে একটু বাইরে যাওয়া উচিত ছিল কিন্তু যায়নি, সমস্যা নাই। আমরা এখান থেকে জাস্ট অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করবো, দেখবেন এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়ালা ইমেজটাকে আগে সেভ করে নিতে পারি, অথবা আপনি আবার ওই ফটোশপ কেটে দিয়ে আবার এটাকে ডাবল ওপেন করতে হবে। এটা আমাদের করার চাইতে আমরা এটাকে একটা সেভ দিয়ে নিচ্ছি। দেখেন এখান থেকে সেভ অ্যাজ এ কপি, এখান থেকে জেপিইজি মোডে রাখেন, দেন ওকে। এই ইমেজটাকে আমরা একটা ফাইলে সেভ দিয়ে নিলাম। এখন যদি আমরা এটাকে কাটি, মানে এই লেয়ারটাকে কেটে দিচ্ছি, দেওয়ার পর নতুন এই লেয়ারটা ওপেন করতেছি। আচ্ছা, এই লেয়ারটা ওপেন করার পরে কি আমাদের আগের কাজটা আছে কিনা? আচ্ছা, ওইটা আমাদের সেভ করা উচিত ছিল, ওইটা আমরা সেভ করি নাই। আমরা সেভ করি নাই, সমস্যা নাই। আমরা আবার এখান থেকে ইমেজে চলে যাচ্ছি, ক্যানভাস সাইজ। দেখেন এরকম কিন্তু সমস্যা হতেই পারে। এটা আপনারা এরকম সমস্যার মধ্যে পড়তে পারেন। দেন আমরা 2 দিয়ে জাস্ট ওকে করতেছি। এই পাশে একটা লেয়ার চলে আসলো আমাদের। এখন আমরা এই লেয়ারটা নিয়ে কাজ করতেছিলাম, এটার ব্যাকগ্রাউন্ড যে কোনো কিছু। আচ্ছা, এটা এখন বর্তমানে ইয়েলো আছে, থাকুক, সমস্যা নাই। আমরা এটার জন্য একটা ইমেজ চুজ করেছিলাম, তাই না, গুগল থেকে। এই ইমেজটাকে আমরা আবারও নিয়ে নিচ্ছি, কপি। এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আচ্ছা, তার আগে আমাদের এখানে একটা কাজ করতে হবে, এটা মিডিলে আমাদের একটা রুলার নিয়ে আসতে হবে, যেন আমরা বুঝতে পারি যে এটা আমাদের মিডিল। আচ্ছা, এখানে এরপরে এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব, দেন ওকে। কন্ট্রোল টি দিয়ে আপনি ইয়েস মানে ট্রান্সফার করে নেবেন। দেন আপনি এভাবে এটাকে আগে মিলাই নেবেন আপনার সাইজ অনুযায়ী। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে পিয়াস ভাই এত ভুলভাল করে আবার নতুন করে ডিজাইন করতেছেন। হ্যাঁ, ভুল হয় ভাই, এটা স্বাভাবিক, ভুলের ঊর্ধ্বে কেউ না। ডিজাইন হবে, এটা আমরা করবোই। এই এক কথায় আজকের ক্লাসে আমরা এটা শিখবো যে কিভাবে আমাদের ইয়ে করতে হয়, পোর্টফোলিও রেডি করতে হয়। তো দেখেন 7.0 দিয়েছিলাম, দেন ওকে। আচ্ছা, এখন আমরা যেটা করতে হবে, আমাদের ইমেজটাকে এখানে এখন নিয়ে আসতে হবে। তো আমরা এখান থেকে ফাইল থেকে সেভ প্লেস লিঙ্কেড বা ইম্পেডে ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে আমাদের এইটা ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ডটা আমরা পাচ্ছি। ও, এখানে যেন হোয়াইট অবস্থা, আমাদের পিএনজি সেভ করা উচিত ছিল, বারবার ভুল করে ফেলতেছি। আচ্ছা, সমস্যা নেই। আমরা এখান থেকে একটা ম্যাজিক সিলেকশন টুল নামের একটা টুল আছে, এটাতে আমরা হোয়াইটটাকে সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক, কন্ট্রোল জেড। এখান থেকে আমরা ইনভার্স করে নিতে হবে, আমি ভুলে যাচ্ছি বারবার। হয়ে গেল সিলেক্ট, সিলেক্ট থেকে এই যে ইনভার্স। ইনভার্স করার পরে আমরা এখান থেকে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করবো, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমরা কিন্তু পেন টুল দিয়ে যদি কাটতাম, এখানে দেখেন মাথার এই যে সাইড করেন একটু হালকা বোঝা যাচ্ছে, এগুলো এতটা বোঝা যাইতো না। তারপরও বোঝা যাচ্ছে, সমস্যা নেই। আমরা এখানে রাইট বাটন একটা ক্লিক করবো, যেখানে আমরা অ্যাড লেয়ার মাস্ক করলাম এখানে। দেন এখান থেকে সিলেক্ট অ্যান্ড মার্ক, এটা হালকা একটু স্মুথ করার জন্য আপনি দেখবেন এখানে একটা প্যানেল ওপেন হচ্ছে। এটা একদম নিচের দিকে আসার পরে এরকম দেখবেন আউটপুট সেটিং নামের একটা অপশন আপনাদের আছে, কিন্তু এটা অফ থাকবে। এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে এইটাতে একটা জাস্ট একটা টিক মার্ক দিয়ে দেন, দেন ওকে করেন। আপনার ইমেজটা আগের তুলনায় একটু ভালো হবে, একদম যে বেশি ভালো হয়ে যাবে তা না, একটু ভালো হবে। আচ্ছা, তারপরে দেখবেন এখানে দুইটা ইমেজ হয়ে গেছে, মানে যেটাকে আমরা একটু পূর্বে কাজ করতেছিলাম এটাকে এখন আমরা ডিলিট করে দিব। আর এখানে রাইট বাটন ক্লিক করে ইমেজটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই লেখালেখির কাজ শুরু করতে হবে। আর ইমেজ নিয়ে আমরা আরো কাজ করব, ইমেজে আমরা রিটাচ করব, এটা আমরা একটু পরে করব। এখন এই ইমেজটার সাইজ দেখেন, এই অনুযায়ী সাইজটা কিন্তু ঠিক আছে, কিন্তু ওর ব্যাকগ্রাউন্ডের যে সাইজটা আছে তার চাইতে আমরা একটু হালকা একটু বড় ব্যাকগ্রাউন্ড সাইজটা রাখতে চাচ্ছি। কন্ট্রোল ডি। আচ্ছা, এখান থেকে মুভ টুলে আগে আমাদের ক্লিক করে নিই। নেওয়ার পরে দেখেন এইটাকে আমরা একটু ধরে নিচ্ছি। নেওয়ার পরে আমরা আমাদের সাইজটাকে একটু হালকা ইনক্রিজ করতে চাচ্ছি। এইরকম আপনি করে নিতে পারেন বা মিডিলে রেখেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই সাইজটা যদি আমরা রাখতে চাই, দেখেন এখন কিন্তু ওনার চাইতে ফেসটা, এটার ফেস ভালো বোঝা যাচ্ছে এবং বড় বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা যেটা করবো, ওনার এই হলুদ কালারটা নিয়ে আমরা কাজ করবো এবং এই লেখাটাই রাখবো। তবে এর সঙ্গে আরো কিছু আমাদের কাজ করতে হবে, এইটার জন্য আমরা এখন শুরু করবো আমাদের কাজ। এখন আমরা শুরুতে যে কাজটা করবো, এটার পিছনে আমরা কিছু, দেখেন এখানে কিন্তু ডলারের ইয়ে দিছে, মানে এত হাজার ডলার বা এত কোটি বা এত লাখ ডলার, এখানে একটা অ্যামাউন্ট বোঝানোর ট্রাই করছে। তার মানে এখানে আমরা ডলার নিয়ে একটা ডিজাইন করতেই পারি। তাহলে আমাদের এখন চলে যেতে হবে গুগলে। গুগলে গিয়ে আমরা এখানে এখন ডলার পিএনজি খুঁজে বের করবো। আচ্ছা, ডলার পিএনজি এটা লিখে আমি ইন্টারে হিট করতেছি। দেন দেখেন এখান থেকে আমরা ইমেজে আগে চলে যাব। এটা অনেকেই জানা না, একটা এখানে আপডেট বিষয় দেখে রাখেন। ইমেজে আসার পরে আপনি এখানে টুলসে ক্লিক করবেন। দেন এখান থেকে কালার থেকে ট্রান্সপারেন্সি বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা যখন একটা নিতে পারেন, তো আমরা ট্রান্সপারেন্সি নিতে চাচ্ছি। নেওয়ার পরে চলেন আমরা একটা ইমেজ সেভ করতে পারি। আমাদের ধরেন এটা আমরা ডলারটাকে, আচ্ছা এই ডলারটা নয়, আমরা এই ডলারটাকে নিতে চাচ্ছি, সেভ করি। দেখে দুই একটা ডলার আমরা ডাউনলোড করে দেখবো। এর ইতিপূর্বে আমার একটা ডাউনলোড করা আছে, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো এই ডলারগুলো নিয়ে গিয়ে আমরা ওখানে একটা ডিজাইন করা ট্রাই করব, দেখি আমাদের ডিজাইনটা কেমন আসে। আচ্ছা, আর একটু আমরা যদি যাই উপরের দিকে, এইটাকে আমরা নিতে পারি, এই যে এইটাকে আমরা নিতে পারি। তারপরে আমরা এটা দেখবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যদি থাকে তাহলে ভালো, নাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। আচ্ছা, এখানে আমরা এখন আসার পরে প্লেস করে দিব আমাদের ডলারটাকে।
তো ডলার আমরা এই তিনটা ডাউনলোড করছি, এখান থেকে যে কোনো একটাকে আমরা দিলেই চলবে। তো আমি চাচ্ছি এইটাকে যদি আমি একটু দিতে পারি দেখি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই, দেখেন এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করতে হবে। তো রিমুভ করার আগে আমি এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে ধরবো, তারপরে এটাকে বড় করে তারপরে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, কারণ আমার সাইজটা যেরকম লাগবে যেরকম দরকার আমার সেই রকম না হলে তো কাজ করে আমার কোনো লাভ নেই, তাই না? আচ্ছা, এই সাইজ আমি রাখতে চাচ্ছি, দেন ওকে। এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, দেখেন ডলারটা একটু হালকা ঘোলাটে দেখাচ্ছে, মানে রেজুলেশন ঠিক নেই। আচ্ছা, সমস্যা নেই, এটা আমরা তো যখন তো যেহেতু পিছনের দিকে চলে যাবে এর কারণে এতটা ভাবার চিন্তা করার দরকার নেই। এখান থেকে আমরা ম্যাজিক সিলেকশন টুল থেকে দেখি হোয়াইটটাকে ধরাই দিচ্ছি এখানে, হ্যাঁ ধরাই দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে ইনভার্সটা করে নেবেন, সিলেক্ট দেন ইনভার্স। ইনভার্স করার পরে আমরা এখান থেকে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করবো, দেখি আমাদের ব্যাকগ্রাউন্ডের ডলারটা থাকবে, হ্যাঁ আচ্ছা। এই যে আমরা এখন এখানে একটু হালকা আছে, এটাকে আমরা এখানে মার্ক করার পরে আপনি ডিলিটে ক্লিক করলেও দেখবেন এটা ডিলিট হয়ে যাবে, অথবা আপনি এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক আবার করে নিতে পারেন। ধরেন যে অ্যাড লেয়ার মাস্ক করে, আচ্ছা কন্ট্রোল জেড দেন, এটাকে আমরা আরেকটু পরে রিমুভ করতেছি, হ্যাঁ এটাকে আমরা আরেকটু পরে রিমুভ করতেছি, এটা যেহেতু পিছনে যাবে নাও রিমুভ করা লাগতে পারে। তাহলে আমরা এখান থেকে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব, দেন এটাকে আমরা এখন কি করব, আমাদের ইমেজের পিছনে দিয়ে দিব। আমাদের ইমেজের পিছন হচ্ছে এই জায়গাতে, আচ্ছা বেশি পিছনে বলতে এটা একদম ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে গেছে, এই জায়গাতে আমরা রাখবো। এই যে এটাকে আমরা এই জায়গাতে রেখে এখন আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ধরে আমরা দেখি আমাদের কোন জায়গাতে বসাইলে এটা সুন্দর দেখায়। কারণ কথা হচ্ছে যে ডলারের পিএনজিটা ভালো হয় না, এটাই হচ্ছে সমস্যা। আমাদের আরেকটু হাই রেজুলেশন পিএনজি দরকার ছিল। আচ্ছা, আমরা ডলারের পিএনজি অসংখ্য পিএনজি আছে, আপনারা গুগল করলে পাবেন, পিন্টারেস্টে পাবেন, ইয়েকে পাবেন, আপনার freepk.com এ পাবেন ডলার, জাস্ট ডলার ইমেজ বা শুধুমাত্র ডলার লিখে সার্চ করে দেখি, মানে ভালো কোনো আমাদের আরেকটা কাজ আমরা করতে পারি, এখানে আমরা ডলার পিএনজি লিখেই আমরা এখান থেকে আমাদের মোর বা টুলস এখানে ক্লিক করেন, সাইজে ক্লিক করেন, দেন এখান থেকে আপনার লার্জ সাইজটা দিয়ে দেন। এখন সাইজটা বড় আসবে, তারপরে আবার আপনি হয়ে গেল লার্জ সাইজ। এরপরে কালার থেকে আমরা যে ট্রান্সপারেন্সিতে দিই, এই দুইটা আমরা একটু ইয়ে করে নিলাম। নেওয়ার পরে এখন যদি আমরা কোনো ডলারের পিএনজি গুলো পাই তাহলে আশা করছি একটু সাইজ ভালো আসবে। এটা তো একটু পূর্বে আমরা নিলাম কিন্তু ভালো সাইজ আসতেছে না। আচ্ছা, দেখি আমরা একটু খোঁজাখুঁজি করার ট্রাই করি, ডিজাইন আজকে করে ফেলবো। 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস হইলেও সমস্যা নাই, আমরা আছি। দেখি দেখি একটু। আচ্ছা, ডলারের তো কোনো ছবি পাচ্ছি না, আমরা দেখি এখান থেকে কোনো একটা কিছু নেওয়ার ট্রাই করবো। আচ্ছা, আর একটা কাজ আমরা করতে পারি, আমার ডাউনলোড করা থাকতে পারে ডলারের পিএনজি, সেইটা আমরা এখানে নিয়ে আসতে পারি। আচ্ছা, দেখি আমরা একটু যদি প্লেসে যাই, দেন ডিজাইন অ্যাসেট, মানে আমি যেখানে যা রেখেছি তাই এখান থেকে আমরা আদার পিএনজিতে গেলে পরে আমাদের ডলারের হয়তো পিএনজি পাইতে পারি। এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি, কিন্তু এগুলাও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নয়। এটাকে আমরা নিতে পারি ইউএস ডলার লেখা, এটাকে আচ্ছা আগের পিছনেরটাকে আমরা আগে হাইড করে দিই, হয়ে গেল এইটা, এটাকে হাইড করলাম। দেন এই ইমেজটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিয়ে আগে, এরপরে কন্ট্রোল টি দিয়ে ধরে একটু এটাকে বড় করি। আচ্ছা, এই বললেন যে পিয়াস ভাই ডলারের পিএনজিটা আপনার কাছে আছে, আমাদের কাছে তো নাই। আপনাদের কাছে নাই, গুগলে একটু বেশি সময় দিবেন তাহলে পেয়ে যাবেন। আমি এখানে যদি বেশি সময় দিতে যাই তাহলে দেখবেন যে ডিজাইনটা অন্যরকম হয়ে যাবে। দেন এখানে আমরা যদি টিক মার্ক দিয়ে দিই, দেওয়ার পরে এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমাদের কুইক সিলেকশন টুল নিয়ে আমরা হোয়াইটটাকে ধরাই দিতে পারি। হোয়াইটটাকে ধরাই দেওয়ার পরে এখানে দেখেন টাকার উপরে চলে আসছে, তাহলে আমি এখান থেকে এটাকে আগে জুম করে নিব। তারপরে এটাকে আমাদের একটু আনমার্ক করতে হবে। আপনি এখান থেকে দুই ভাবে করতে পারেন, দেখেন এখান থেকে যে অবজেক্ট সিলেকশন টুল বা এখান থেকে ল্যাসো টুলটাকে নিয়ে, হয়ে গেল, হ্যাঁ এই যে ল্যাসো টুল, এটাকে নিয়ে আমরা শিফট সরি কন্ট্রোল চেপে ধরে আমরা এটাকে করলে পরে দেখবেন মাইনাস হচ্ছে। ও রে আল্লাহ, কন্ট্রোল জেড, অল্টার বাটন চেপে ধরে করতে হচ্ছে। হ্যাঁ, আমি প্রথমে কন্ট্রোল বাটন বলে ফেলছিলাম। দেখেন এটা মাইনাস করার সিস্টেম হচ্ছে এইভাবে, যেটুকু মার্ক করবেন সেইটুকু মাইনাস হয়ে যাবে সিলেকশন। তো এটা আমরা মোটামুটি করে ফেললাম। এখন যদি আমরা এখান থেকে সিলেক্ট থেকে ইনভার্জে যাই, ইনভার্জে গেলাম, দেন এখান থেকে আমরা অ্যাড লেয়ার মাস্ক করে দিই। এটাও তেমন যে ভালো হয়েছে তেমন ভালো না, মানে হালকা কাটা কাটা বোঝা যাচ্ছে, সমস্যা নাই, আমরা এইরকম রেখেই কাজ করব। দুইটা ইমেজ আমরা রাখছি যেটা দিয়ে আমাদের ভালো দেখায়। আচ্ছা, এই দুইটা ডলারকে আমরা নিয়েই কাজ করব, সমস্যা নেই, দুইটা ডলারেরই আমরা কাজ দেখবো। আচ্ছা, এটা শুরুতে আমরা ডলারটা নেওয়ার পরে ডলারের আমরা ব্লার করব, ফিল্টার থেকে ব্লার, গৌসন ব্লার এখানেও অ্যাড করে দিচ্ছি আমি।
আর এই ডলারের ব্লারের সাইজটা একটু আমাকে হালকা কমাতে হবে। আর দেখেন এখানে ব্লার করলে ওই যে ইয়েটা আছে ওইটা আর বুঝতে পারবেন না। এরকম আমি রাখতে পারি, 3.0 তে রাখি, পরে আমরা দেখবো এটাকে যদি প্রয়োজনে আমরা আপডেট করাই নিব। আচ্ছা, এখন আমাদের শুরুতে কাজ হচ্ছে এই লেয়ার, এই কালারটাকে আমাদের পিক করে নিয়ে এর পিছনে কিছু একটু কাজ করব, সেটা হচ্ছে ডলারের উপরেই করব। এখান থেকে আমি প্লাস বার নিচ্ছি, নেওয়ার পরে ব্রাশে চলে যাচ্ছি। ব্রাশে যাওয়ার পরে আপনার এখানে স্মুথ ব্রাশটা, এই যে স্মুথ সফট রাউন্ড ব্রাশটা, এটা নেবেন। দেন ব্রাশের অপাসিটি ফ্লো এগুলো সব 100% রাখেন বর্তমান, কোনো সমস্যা নাই। ব্রাশের সাইজটাকে একটু ছোট করে নেন। আমরা এই ইমেজের পিছনে একটু লাইট ফেলানোর ট্রাই করব। ঠিক আছে, এইরকম সাইজ হলে মনে হয় ভালো। এইরকম সাইজ এখন আমরা অল্টার বাটন চেপে ধরে রাখি, এই কালারটাকে পিক করে নিচ্ছি, হলুদটাকে। দেন এখান থেকে আমরা দুই একটা ক্লিক করলাম এরকম, অথবা এখানে যেহেতু ডলারের ইয়ে দেখাচ্ছে আমরা সবুজ কিন্তু করতে পারি। হ্যাঁ, এই কালারটাকে আমরা, হ্যাঁ কালারটাকে আমরা চেঞ্জ করে আমরা সবুজের দিকে নিয়ে যাইতে পারি। দেখি, যেহেতু ডলার আর্নের বিষয় মানে একটা গ্রিন সিগন্যাল, এটাকে আমরা গ্রিনের দিকে নিয়ে যাইতে পারি। ওকে করেন। দেন যদি আমরা এখানে দুই একটা ক্লিক করি এইভাবে, আচ্ছা এইটা আমরা করতে পারি। দেন আমরা এটার এখান থেকে এখানে আমরা না যাই, এখান থেকে জাস্ট হোয়াইটটা উপরে উঠাই দিয়ে, হোয়াইটটা উপরে উঠাই দিলাম, তারপর ব্রাশটাকে একটু ছোট করে নিয়ে আর দুই একটা এখানে সাদা ক্লিক করবো। ঠিক আছে, এইরকম ধরেন আমরা করে ফেললাম। এখন আমাদের এই পরিমাণ লেখাটা এখানে অ্যাড করব, এর কারণে আমরা একটা রেক্টেঙ্গল নিচ্ছি। আমরা এগুলার কাজ আরো করবো, এই সফট রাউন্ড ব্রাশটাকে যেটা কাজ করলাম এটা দিয়ে আমরা আরেকটু কাজ করব। দেন এখান থেকে আমরা তাহলে আমাদের এই নীল কালারটাকে, সরি আমাদের গ্রিন কালারটাকে আমরা ধরাই দিচ্ছি। এখন কন্ট্রোল টি দিয়ে এটার সাইজটা আমাদের সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে নেব। এই জায়গাতে রাখতেছি। এখন এর ইয়ে করতে হবে, এখানে আমাদের লেখা অ্যাড করতে হবে। লেখাটা অ্যাড করার জন্য তাহলে আমরা এখানে এই ধরনের যেই লেটারগুলো আছে, আপনারা চাইলে কিভাবে ফন্ট অ্যাড করতে হয় ফটোশপে এবং কিভাবে যে কোনো ফন্ট ইমেজ থেকে কিভাবে খুঁজে বের করবেন তা নিয়ে একটা ভিডিও আমাদের অলরেডি আমাদের এই চ্যানেলেই আছে, দেখে নিতে পারেন। সেখান থেকে আপনি ফন্টটাকে খুঁজে নিয়ে ইউজ করবেন। তো আমি এখানে ওই ফন্টটাই ইউজ করবো না, অন্য একটা ফন্ট ইউজ করবো, তারপরও আমি দেখাচ্ছি যে কোন ফন্ট দিচ্ছি। আচ্ছা, মুভ টুলে ক্লিক করে বাইরে একটা ক্লিক করে নিলাম, দেন টেক্সটে আমি চলে আসছি। এখন আমরা এখানে লিখবো, তো এই লেখাটা আমাদের ইয়েকের মধ্যে রাখবো আমরা। এই লুফা নামের একটা ফন্ট আছে, LUFGA, লুফগা অথবা লুফজা, যে যেটা বলে, এইরকম একটা ফন্ট আছে। এই ফন্টটা নিয়ে আপনি কাজ করতে পারেন। দেন আমি এখানে আমি কি লিখবো, ডলারের আগে পিএনজিটা আপনাদের দিতে হবে। ডলারের পিএনজিটা এইভাবে যে আপনি দেখবেন উপরের দিকে আপনার 1 2 3 4 যে লেটারগুলো আছে সেখানে দেখবেন একটা ডলার পিএনজি আছে, শিফট চেপে ধরে ক্লিক করবেন। দেন এখান থেকে 100, দেন 000, আবারও আবার একটা সেমিকোলন বা কমা, এরপরে আবার 000। এইটা আমাদের টেক্সট। এখন আমরা এই টেক্সটটাকে নিয়ে এর উপরে নিব শুরুতে। নেওয়ার পরে এখন দেখেন এখানে টেক্সটটা আমরা যদি আগে বড় করে নিই, একটু বড় করেন। আচ্ছা, এই পরিমাণ বড় করার পর আরো বড় করতে হবে, এটাকে ছোট দেখা যাচ্ছে। বড় এই পর্যায়ে আমরা রাখতে পারি। দেন শিফট বাটন চেপে ধরে উপরের দিকে একটু লম্বা লম্বি বড় করে দিচ্ছি। এই সাইজটা হইতে পারে। এখন আমরা এটাকে দেখেন এখানে ব্ল্যাক অ্যাড করা ছিল লেখাটা, আমরা যদি এখানে এই লেখার কালারটাও ব্ল্যাক করি তাহলে কেমন দেখায় এটা আমরা আগে দেখে নিব। প্রয়োজনে আমরা ব্ল্যাকই রাখবো। হ্যাঁ, এই কালারটা পিক করে দিচ্ছি জাস্ট সোজা। দেন ওকে যদি করি, দেখি কেমন দেখাচ্ছে। আমাদের ব্যাকগ্রাউন্ডের পিছনে দিতে হচ্ছে, এটার পিছনে। হ্যাঁ, এখানে পিছনে থাকবে, কিন্তু দেখেন আমাদের ইয়েটা হয়েছে কি, এই যে এর ওনাকে যে আমরা একটু বড় করছিলাম এখানে, এর কারণে আমাদের এই তিনটা যে জিরো ছিল এটা ঢেকে গেছে। এটা ঢেকে যাওয়াতে আমরা কোনোভাবে এটা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা ইমেজটাকে ছোট করবো শুরুতে, তাই না? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ইমেজটা কোনটা? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ইমেজ, সবার উপরে আছে। কন্ট্রোল টি দিয়ে আমরা একটু এটাকে আগে ছোট করে নিই। বেশি ছোট করব না, তবে সাইজ অনুযায়ী ছোট করার ট্রাই করব। এই পর্যায়ে রাখতেছি। এখন ওই দুইটাকে আমরা একটু হালকা উপরে আগে উঠাই দেবো, মানে আমাদের লেখা এবং রেক্টেঙ্গলটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা যদি ধরার পরে একটু হালকা একটু উপরে উঠাই, বেশি নয়, মানে যেখানে গেলে পরে বুঝতে পারবো এই পরিমাণে রাখবো। এই জায়গাতে আমরা রাখতে পারি। এরপরেও কিন্তু বোঝা যাচ্ছে না, আমরা এই ইমেজটাকে আরেকটু নিচে নামাই। পেজ বড়ই থাকুক, ইমেজটাকে একটু হালকা নিচে নামাই দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন আমাদের ইয়েলো কালারটাই কিন্তু মনে হয় ভালো লাগতেছিল, এখানে গ্রিন কালার আমরা অ্যাড করতেছি, তার কারণেও মানে খুব ভালো লুক দিচ্ছে না। আচ্ছা, এটা আমরা একটু দেখি, কালারটাকে আমরা চেঞ্জ করব।
আমাদের লেয়ারের কালারটা আমরা ইয়েলোই করে দিই। দেন আমরা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ওইটাকে আমরা ইয়েলো করতে হবে আমাদের, বুঝতে পারতেছি। আচ্ছা এইরকম হলো, হওয়ার পরে এখন আমাদের আচ্ছা আর একটা বিষয়, এখানে আমাদের এই শেপটা যেটা আছে শেপটাকে আমরা একটু শিফট চেপে ধরে শুধু এই দিকে দেখি, মানে লম্বা লম্বা দিকে একটু হালকা ছোট করে দিচ্ছি, কারণ এই শেপটার জন্য লেখাটা তেমন মানাচ্ছে না। এটাকে আমরা মিডিল করতে পারি, অবশ্য মিডিল করে নিব, সমস্যা নেই। আর শিফট চেপে ধরে এইদিকে একটু হালকা কেটে দিই, এইদিকে হালকা একটু কেটে দিই। দেন আমরা এখন এই দুইটাকে ধরবো আগে, এই দুইটাকে আমরা ধরে নিয়ে উপর থেকে অ্যালাইন করে দেবো, এই যে এখান থেকে অ্যালাইন করে দিবেন। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এটাকে একটু পাওয়ারে সরাই দিই, এই গ্যাপটা মেনটেন করতে হবে এখানে, আর এখানে গ্যাপটা মেনটেন করতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা যেখানে গ্রিনটা ইউজ করছি এটা গ্রিনটাকে আমরা ইয়েলোতে কনভার্ট করবো, তো এটার জন্য রাইট বাটন ক্লিক করতে হবে, এখানে এসে ব্লেন্ডিং এ চলে যেতে হবে। এখন আমরা যদি গ্রিন দেই, দেখি কালার ওভারলি থেকে আমরা এইটাকে আমরা একটু এভাবে ইমেজটাকে সরাই নি, এই কালারটা পিক করে দিচ্ছি গ্রিন, ও সরি ইয়েলো, তো এটা আসলে ভালো লাগতেছে না। আচ্ছা বর্তমানের জন্য আমরা এই কালারটা আগে নিই, পরে আমরা দেখি আমাদের ইমেজটা যখন লেখালেখি গুলো শেষ করে ফেলি তারপরে দেখবো এটাতে আরো কোনো কিছু আপডেট করানো যায় কিনা। আর এটার অপাসিটিটা আমরা একটু কমাই দিয়ে দেখতে পারি, হ্যাঁ এইরকম অপাসিটি 51 বা 50-তে রাখতে পারি, অপাসিটিতে রাখলাম ডলার গুলো বোঝা যাচ্ছে তার কারণে, এভাবে রাখতে পারি। তারপরে আমরা কি করতে পারি, এটার আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে যে তাহলে আমাদের মোটামুটি দেখেন এটাকে কপি করা আমাদের হয়ে গেছে, কিন্তু জাস্ট এখানে আমরা এটাকে অন্য ইয়ে করছি, ডলার অ্যাড করছি। এখন আমরা এই আর্নিংটা এটা কিভাবে হলো বা কতদিনে হলো এটা আমরা এখানে মেনশন করতে পারি। এটাকে মেনশন করার জন্য আমরা ওনার ফন্ট সাইজটা ইউজ করতে পারি, অথবা হ্যাঁ এখানে আমরা ইউজ করতে পারি। তো এটার জন্য আমরা এই লেখাটাকে একটু ডুপ্লিকেট করে নিই, নেওয়ার পরে এটা লেখাটাকে আমরা উপরে নিব, আর এখান থেকে আমরা কি লিখবো 1 উইক এরকম কিছু লিখে দিই, মানে এক সপ্তাহে এত কিছু করা সম্ভব, 1 উইক এটা লিখলাম। দেন এখান থেকে এইটার কালারটা আমরা ইয়েলো দেই শুরুতে, দিয়ে আমরা দেখি সাইজটাকে আমরা কমাই নিব, মানে এত বড় তো এখানে টেক্সট অ্যাড করা পসিবল না। নেওয়ার পরে আমরা এই যে এই জায়গাতে বসাবো। আচ্ছা তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইটা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং মোড থেকে এখানে ড্রপ শ্যাডো আমরা অ্যাড করব ওনাকে, এই লেখাটাকে 1 উইক ড্রপ শ্যাডো। দেন অপাসিটিটাকে 100% করেন, সাইজটাকে একটু বাড়াইতে হবে, আর স্প্রেডটাকে বাড়াই দেবো আমি, ডিস্টেন্সিটাকে একদম মিডিলে নেওয়ার ট্রাই করবো, অথবা আপনি 0 রাখতে পারেন, তাহলে দেখবেন মিডিলে চলে আসবে। এইটার সাইজটাকে আমরা কমিয়ে রাখবো, বেশি বড় করবো না, তবে স্প্রেড যেটা এটাকে আমরা বাড়াবো, তাইলে এই লেখাটা সুন্দর দেখাবে। আচ্ছা এই 1 উইক লেখাটাকে যদি আমরা ইয়েলো না করে এখন যদি আমরা এখানে গ্রিন ইউজ করি তাহলে কেমন দেখাবে, তাই না? আমরা একটু দেখি, এই কালারটা যদি আমরা ইউজ করি, গ্রিন কালারটা মানাচ্ছে লেখাতে কিন্তু শেপটাতে মানাচ্ছিল না, এর কারণে আমাদের এখানে আচ্ছা শেপটাতে আমি আরেকবার চলে যাচ্ছি। দেখেন এই যে আমরা কিন্তু বারবার এরকম কালার চেঞ্জ করতে হয়, এটা আমাদের মানে সব সব ডিজাইনারদের একই অবস্থা, কারণ নিজের চোখে যদি ডিজাইনটা ভালো না লাগে তাহলে আপনি কখনোই অন্যকে এই ডিজাইনটা দিয়ে চুজ করাইতে পারবেন না। এটা এখন হোয়াইট আমরা করে দেবো লেখাটাকে, এই লেখাটাকে হোয়াইট করে এই হোয়াইট লেখাটার পিছনে আমি কিছু একটু ড্রপ শ্যাডো নিয়ে করার ট্রাই করি, দেখি তো ব্লেন্ডিং মোড থেকে ড্রপ শ্যাডোতে আমরা যাই, একটু দেখি এখানে একটু অ্যাড করে দেখি কেমন দেখাবে। ড্রপ শ্যাডোটা অনেক বেশি আছে, এটাকে যদি আমরা একটু কমাই, এই পর্যায়ে দিচ্ছি এবং সাইজটাকে কেন জানি আচ্ছা অপাসিটি আমাদের একটু কমাই দেখি আমরা, দেন এটার সাইজটা এমন পর্যায়ে রাখবো জাস্ট যেন শুধু বোঝা যায় যে এর পিছনে একটু ছায়া পড়ছে। আচ্ছা এই যে দেখেন আমাদের লেখাটা আগের তুলনায় কিন্তু অন্যরকম একটা লুক চলে আসলো মোটামুটি। একটু যদি আমরা জুম করি তাহলে দেখেন এই লেখাটা এবং এই ইয়েটা আমাদের মোটামুটি, আচ্ছা এই কালারটার সঙ্গে কালারটা যায় না, তাই না? আমরা আরেকবার এই কালারে চলে যাচ্ছি, হয়ে গেল আমাদের লেয়ার এটা।
আচ্ছা, এখান থেকে আমরা আগে রেক্টেঙ্গেল টুলে চলে আসতেছি, দেন এখান থেকে কালার থেকে কালার পিকার নিয়ে আমরা যদি এই কালারটা দেখি তো এক কালারে আছে কিনা। এক কালারই আছে, হ্যাঁ। ওখানে আমাদের হোয়াইট ফ্রন্ট পড়ছে, এর কারণে এটা সুন্দর দেখাচ্ছে না, এর কারণে সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা আমাদের আবার ব্লেন্ডিং মোডটা এটার যেটা ছিল ইফেক্ট আমরা অফ করে দিচ্ছি, এই যে পিছনের এই কালারটা, কালার ওভারলেটা অফ করে দিলে পরে এরকম আসতেছে। এটার অপাসিটি আমরা কমাইছিলাম, অপাসিটিটা একটু বাড়াই দেব। এটা হয়নি আমাদের, আরেকবার এটা আমরা ক্রিয়েট করি, হ্যাঁ। এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে নিউ লেয়ার নিলাম, নেওয়ার পরে আমরা ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পরে আমরা এখান থেকে ব্রাশটাকে আমাদের একটু সাইজ বড়ই করে নিচ্ছি, দেখি তো এখানে। আচ্ছা, কন্ট্রোল জেড, আমাদের হোয়াইটটা উপরে আছে, দেখেন এই যে হোয়াইট কালারটা, আমরা এই কালারে পিক করে দিচ্ছি। কয়েকটা ক্লিক বেশি পড়ে গেছে, এত ক্লিকের দরকার নেই, হালকা একটু ক্লিক নিব আমরা। আচ্ছা, এখন আমরা আরেকটু এপাশে ওপাশেও দিতে পারি, কিন্তু এটা আমার কাছে ভালো লাগতেছে না। ওকে, এটা আমরা এই পর্যায়ে রাখি, দেখি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখন এখানে এই একটাতে আমাদের যে ডলার আছে, ডলারটাতে আমরা একটু ব্লার অ্যাড করে দেখব। ডলারটা কোনটা, এইটা না, ডলারটা আমাদের এইটা নিচেরটা। ডলারের উপরে এটা করছে না, আমরা যদি ডলারের নিচে দিয়ে দিই কেমন লুক আসে না, ডলারের নিচে ভালো লুক আসবে না। এখন ডলারটা নিয়ে আমরা যদি ডলারের অপাসিটি একটু হালকা একটু কমাই দিই, আচ্ছা 100%ই রাখতেছি, দেখি তো। আমি এখানে একটু ব্লারে চলে যাচ্ছি। আচ্ছা, ব্লারটা এখানে আপনি ডবল ক্লিক করেও যাইতে পারেন, এই যে এভাবে ডবল ক্লিক করেন, দেখবেন আপনার ব্লারে নিয়ে যাবে। জাস্ট এখান থেকে ব্লারটা বাড়াইলে পরেও হয়, ব্লারটা কমাচ্ছি। আচ্ছা, 3.0 ছিল, আমি 3.4 এ দিয়ে দিলাম। এখন এটাকে আমরা একটু অপোজিটে হালকা একটু কমাইতেই হয় মনে হয়। আচ্ছা, 19 রাখতেছি। এরপরে এখান থেকে ফিল কালারটাতে আমি একটু দেখি তো। আচ্ছা, সমস্যা নেই, ফিল কালার 100 থাকুক। আচ্ছা, এখন আমি এখানে আর কি কি কাজ করতে পারি, এখন যখন আপনি কাজ করবেন তখন আপনাকে ভাবতে হবে। আমি কিন্তু কোনো ভাবা চিন্তা ছাড়াই আজকে এখানে আপনাদের সামনে বসে গেছি। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে 1 উইকে এই ডলারটা ইনকাম করছি, এখানে আমরা একটা ওয়াও ইমোজি বা এই ধরনের কিছু ইউজ করতে পারি। এটার জন্য দেখি আমি একটা ইমোজি নিয়ে আসার ট্রাই করি। এক সপ্তাহে এত কিছু মানুষকে অবাক করে দেওয়ার মতো, এর কারণে এখানে একটা ওয়াও ইমোজি, যেগুলো আপনি গুগল করবেন ওয়াও ইমোজি, তাহলে আপনি গুগলে পেয়ে যাবেন। আচ্ছা, এই ইমোজিটাকে আমি ফেসলেসে যদি ইউজ করতে চাই, দেখবেন যে অনেক এই যে এরকম ফেসলেস থাকে, বুঝলেন? ফেসলেস বলতে আপনার অনেকেই থাম্বনেল ক্রিয়েট করে এই ধরনের, যে তার ফেসটা সে দেখাবে না, তার ফেসের সামনে দেখবেন এরকম ইমোজি অ্যাড করে দেয়। তাহলে আমরা যদি এটাকে একটু অ্যাড করি এভাবে, না এটা আমি এভাবে না অ্যাড করি, এটা এই জায়গাতেই থাকুক, কিন্তু ওয়াওটা ইমোজিটা অ্যাড করলে ভালো দেখায় আমার কাছে মনে হচ্ছে। আর একটু ছোট করে নিই, কারণ তার ফেসে একটু মন করা ভাব দেখা যায়, দেখেন কিন্তু মনে হয় দুঃখিত এই অবস্থায় আছে। এর কারণে আমি চাচ্ছি ফেসটাকে হাইড করে দিয়ে এখানে একটা ইমোজি অ্যাড করে দেওয়ার জন্য। ড্রেসটাকে শুধু আমরা রাখলাম, সমস্যা নেই। আচ্ছা, এইটাকে আমরা একটু ব্লার করব, ফিল্টার থেকে হয়ে গেল ফিল্টার ব্লার, গসন ব্লার। এখন যদি আমরা এটাকে একটু হালকা ব্লার করি, কেন জানি ভালো লাগতেছে না। আচ্ছা, 1.1এই রাখি, সমস্যা নেই। দেখি এটাকে একটু জুম করি, জুম আউট। দেখেন এখন দুইটা ইয়েকে থাম্বনেল আমাদের সামনে আছে। এখন আমাদের কাজ হচ্ছে কিভাবে কি করতে পারি, আর কি ইউজ করতে পারি এটাকে, আর এখানে আর কি কি আমরা করতে পারি একটু চিন্তা করতেছি, হ্যাঁ। তারপর যদি কোনো কিছু করার না থাকে তাহলে আমরা এটাকে এভাবে ধরে ফেলবো, ফেলার পরে এখান থেকে জাস্ট, ও ডিলিট হচ্ছে না, এখান থেকে জাস্ট আমরা কাট করে দিতে পারি। আচ্ছা, এটা কাট না করলেও চলবে, এটা থাকুক, আমরা একটু
এই ডিজাইন আর কি কাজ করতে পারে, এই রুলারটাকে আমরা সরাই ফেলতেছি। হ্যাঁ, ফেলার পরে আমরা দেখি এখানে আর কি কাজ করা যাইতে পারে। আচ্ছা, এইটাকে আমি ডিলিট করে দিচ্ছি ইমোজিটাকে। আমাদের টেক্সটের কি পিএনজি সাইজটা আমি আর একটু বড় করে নিয়ে নিচের দিকে নামাই দেবো, ফেসটা বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, ওনার ইমোজিটা যদি মানে ওনার ফেসটা যদি একটু ওয়াও ওয়াও ভাব থাকতো তাহলে দেখতে আরো সুন্দর লাগতো। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি আর একটা কাজ করতে পারি। এখানে যদি আমরা একটু ডার্ক কালার সবার উপরে অ্যাপ্লাই করবো না, এই এই যে ডলারের এখান থেকে, ডলারটা কোথায় আমাদের, এর উপরে যদি আমরা একটা ডার্ক কালার নেওয়ার ট্রাই করি, এখান থেকে কালো কালারটাকে সিলেক্ট করে নিই, দেখি একটু অ্যাড করে শুধু দেখবো যে আসলে সুন্দর দেখায় কিনা, তারপরে আমরা অন্য কাজ করবো। কালারটাকে নিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন। এখন এটার অপাসিটিটা আমরা কমাই দেব। আচ্ছা, এটা হবে না, আমরা ব্রাশ টুল দিয়ে এটা কাজ করতে পারবো অবশ্য। আচ্ছা, এটা থাকুক এখন, যেহেতু আমরা এখন এই সাইডে যাচ্ছি না। এখন হালকা একটু ব্লার করলে ভালো লাগতো, সমস্যা নেই। আচ্ছা, এই লেয়ারটাতে আমি আরেকটু কাজ করি। তো আমাদের এই রেক্টেঙ্গেলটা আরেকটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, দেন এখান থেকে আমরা যদি কালার ওভারলে থেকে হোয়াইট কালার দিই, আগে দিয়ে আমরা আগে দেখবো। হ্যাঁ, তারপরে প্রয়োজন আমরা কালারটা চেঞ্জ করবো। এরকম করে একটু হালকা বাইর করে দেওয়ার ট্রাই করি। এইরকম একটা সুন্দর লুক আসছে এখন। ওকে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এইটাকে আমরা এই পুরা ইমেজটাকে আমরা একটা ইয়ে করব, কি বলে, আমরা এটাকে একটু ফিল্টারিং করব, বা এখান থেকে আমরা ক্যামেরা ফিল্টারে নিয়ে যাব। তো এখান থেকে আমরা যেহেতু কাট করতে পারতেছি না, একটা কাজ করতে পারি, এটাকে আমরা, আমাদের এখান থেকে কাট হওয়ার কথা কেন জানি হচ্ছে না। এটা তো এখন অনেক সময় ফটোশপ আমার সমস্যা এরকম দেখা দেয়। এবার মার্ক করে নিয়ে জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি করবেন, দেখবেন যে কোনটা কোনটা মার্ক হয়েছে। আচ্ছা, কন্ট্রোল জেড, এটা হচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, আমরা একটা পুরাটাকে কন্ট্রোল শিফট অল্টার ই চাপেন, একটা নিউ লেয়ার চলে আসবে, দেখবেন এই যে উপরে, মানে এই পুরাটা একটা থাম্বনেল আমাদের হয়ে গেল। হওয়ার পরে আমরা এখান থেকে এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখান থেকে ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার, এখন ক্যামেরা ফিল্টারে গিয়ে আমরা এইটাকে রেখে এইটাতে আমরা কাজ করব, এইটাতে শুধুমাত্র আমরা ফোকাস রাখবো। তো এটার জন্য আমাদের যেটা করতে হচ্ছে, এভাবে জুম করে নেবেন আপনি যতটুকু আপনার ইচ্ছা। জুম করার পরে আমরা এইটার দিকে ফোকাস রাখবো, এদিকে যা হয় হয়ে যাক এটা। তো আমরা বেসিকে চলে যাচ্ছি, এরপরে আমরা একটু টেম্পারেচারটা বাড়াই দিচ্ছি। আচ্ছা, এগুলোর কাজ একটু কঠিন, এই মানে কঠিন বলতে একটু আপনাকে সময় দিয়ে করতে হবে। এখানে আমি আর মুখে মুখে বলতেছি না, জাস্ট দেখেন যে কোনটা বাড়াচ্ছে আর কোনটা কমাচ্ছে। ঠিক আছে, কন্ট্রাস্টটা আপনি যদি চান যে আরেকটু কন্ট্রাস্ট দরকার, মানে লাল লাল ভাব চলে আসবে বা ইমেজে অন্যরকম একটা ইয়ে আসবে, এটা আপনি করতে পারেন, কারণ এটাতে আপনার লাইটিংটা পড়বে। হাইলাইটটাকে আপনি বাড়াইতে পারেন, কারণ ফেসে দেখবেন হাইলাইটটা পড়বে, এই যে দেখেন। তো আমরা হাইলাইট হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, এরপরে শ্যাডোটাকে আমরা কমাই দিব। ওহ, এর আগে আমাদের ইমেজে একটা কাজ করা দরকার ছিল। ইমেজে যদি ক্যামেরা ফিল্টার নিয়ে কাজ করতাম তাহলে ইমেজটা রিটাচ হয়ে যাইতো। আসলে আগে আমরা ইমেজে একটা কাজ করে আসি। এটাকে ইয়েস করে আমি কেটে দিচ্ছি। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমাদের ইমেজটা কোথায় দেখেন তো, আগে আগে ডবল ক্লিক করেন বা একটা ক্লিকই করেন, ইমেজটা সিলেক্ট করে নিয়ে এটাতে আমরা এখন ডবল ক্লিক করে এই ইমেজটাতে ক্যামেরা ফিল্টারটা অ্যাড করে আনি। এই ইমেজটাতে আমরা ক্যামেরা ফিল্টার অ্যাড করব, ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার, ইমেজটাকে একটু ক্লিয়ার করে নিয়ে ব্রাশ টুলের একটু কাজ করতে পারলে আরো সুন্দর হবে। এখান থেকে এখন আমরা এটার একটু লাইট বাড়াচ্ছি।
কন্ট্রাস্টটা আমরা হালকা একটু মাইনাস, বেশি মাইনাস হয়ে গেছে 5। হ্যাঁ, শ্যাডোটাকে নিয়ে আমরা যদি একটু একটু জুম করে নিচ্ছি, বুঝতে যেন সুবিধা হয়। ব্ল্যাকটাকে একটু মাইনাস করব। এখান থেকে টেক্সচারে আমাদের একটু কাজ দেখেন, এটা হচ্ছে ইমেজকে আপনি যদি যতটা ইয়ে করবেন, এটার দিকে টানেন না একদম ব্লার ব্লার ভাব হবে। তো আমরা এদিকে একটু হালকা একদম প্লাসে রাখবো এটাকে। এন্ড ক্লিয়ারিটিতে -1 বা -2, +1 2 তেও রাখতে পারেন। এই পর্যায়ে রাখতেছি। আচ্ছা, এরপরে ডিটেলসে চলে যাচ্ছি। ডিটেলসে যাওয়ার পরে এটা একটু শার্পিং এর জন্য এটা হালকা করে বাড়াই দিচ্ছি। ঠিক আছে, দেন কালার মিক্সচার আপনার দুইটা কাজ করেন, স্যাচুরেশন আর লুমিনেন্সে আপনি যদি হালকা একটু বাড়ানো কমানোর কাজ করতে পারেন। আচ্ছা, এইটার না, আমরা 2 নাম্বারটা সেকশনে কাজ করব। আপনার ইমেজটা অন্যরকম একটা লুক চলে আসবে। আচ্ছা দেখেন, পূর্বে ছিল আমাদের ইমেজটা এরকম, আমরা একটু কালারাইজ করে নিলাম। দেন এখন যদি আমরা ওকে করি, কন্ট্রোল এস সেভ করেন, এখন দেখেন এই যে এইটার চাইতে এটার লাইটনেসটা এখন ভালো লাগতেছে। এখন আমরা এই দুইটাকে নিয়ে ক্যামেরার ফিল্টারে একদম নিয়ে চলে যেতে পারি। আচ্ছা, আরেকটা কাজ, যেহেতু আমাদের থাম্বনেল এখানে হচ্ছে না, আমি এখান থেকে নিউ থেকে, কেন যেন ক্রপ হচ্ছে না, এটা ক্রপ হয় তারপর হচ্ছে না, এটা হবে, আপনাদের ফটোশপে ট্রাই করবেন, হয়ে যাবে। এখান থেকে একটা নিউ সাইজ নিলাম। এখন এখানে আমরা যেই এলিমেন্টর গুলো আমাদের আছে, জাস্ট এখান থেকে ধরে কই পর্যন্ত, এই পর্যন্ত না, এইটার একটা কপি আমি নিচ্ছি, এখানে আমি পেস্ট করব। আচ্ছা, এখানে পেস্ট করে গুলাকে আমরা সব কয়টাকে ধরে আগে দেখি থাম্বনেল সাইজটা বসাই নিত, কিন্তু আমাদের এটা ভালো দেখাবে না, কারণ ওইটাই ভালো দেখাইতো। এটা কেন জানি ক্রপ হচ্ছে না, এটা একটু জুম করে অনেক জায়গাতে চলে যাচ্ছে, খারাপ দেখাবে। আচ্ছা, এটা আমি না করি, এটা ভালো লাগবে না। আচ্ছা, আপনাদের ওইটা আমি বুঝাইতে পারছি যে কিভাবে ইয়ে করতে হয়, আমি এইটাতেই করি। এটাতে আমরা একটা নিউ লেয়ার বানাই নিই, কন্ট্রোল শিফট ই চাপবেন, দেখবেন আর একটা ইমেজ তৈরি হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। দেন এখান থেকে এটাকে ডবল ক্লিক করে ওপেন করে নেন। এটাতে আমরা এখন কাজ করব ফিল্টারে। এই ইমেজটাকে জুম করে নিয়ে আমরা ইমেজটার দিকে লক্ষ্য রাখবো, কিন্তু বিষয় হচ্ছে যে এটা সরতেছে না কেন। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা বেসিক থেকে এইটার দিকে এখন ফোকাস রাখবেন, যে কোনটাতে ভালো লুক আসে। আচ্ছা, এখন এই আমাদের হাইলাইট নিয়ে আমরা কাজ করবো না, আমরা শ্যাডোতে একটু চলে যাচ্ছি। হোয়াইটে একটু হালকা প্লাস, ব্ল্যাকটা আমরা মাইনাস করব। ব্ল্যাকটা মাইনাস করব, একটু মাইনাস বেশি করা দরকার, কারণ আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, চলবে। দেন টেক্সচার, ক্লিয়ারিটি, ওকে। এরপরে আমাদের, আচ্ছা এই পর্যন্ত রাখতেছি। ব্রাইটনেসটা আমরা যদি এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে চাই, দেখেন এরকম করতে পারবো, কিন্তু আমরা এটা করব না, কালারাইজে আমরা করব এই পর্যায়ে। আচ্ছা, এরপর আমরা ডিটেলসে এখন চলে যাব। ডিটেলসে এখন আর বেশি বাড়াবেন না, ডিটেলসে এখন হালকা কাজ করতে হবে আমাদের।
এই পর্যায়ে রাখলে না। দেন কালার মিক্সচার, আচ্ছা কালার মিক্সচার আমরা কাজ করবো না, এখানে দেখেন আমরা পূর্বে এরকম ছিল, এটাকে আমরা এরকম করতে পারলাম, এই যে দেন ওকে করেন। আচ্ছা এই যে দেখেন আমাদের থাম্বনেল মোটামুটি রেডি। এখন আমি একটা জিনিস দেখাই, লেয়ারটা অফ করি। দেখেন এইটা ছিল তার থাম্বনেল, আমরা এটাকে আপডেট করে এই পর্যায়ে নিয়ে আসছি। তো ক্লায়েন্টকে যখন আপনি এভাবে সাবমিট করবেন যে দেখেন তার থাম্বনেলটা ছিল এরকম, আমি তাকে এই ধরনের একটা থাম্বনেল বানাই দিছি। এখানে আমি আরো একটা কাজ করতে পারতাম, আমি ভুলে গেছি। এই ইমেজটাতে আমরা এই যে এই শ্যাডো যে পিছন থেকে যে লাইটটা ক্রিয়েট করছি, এই লাইটটা আমরা এখানে ফেলাইতে পারতাম, গ্লো ইফেক্ট যেটাকে বলা হয়। তো এই ইফেক্ট আমরা ফেলাইতে পারতাম, এটা ফেলাইতে বললে আরো ভালো দেখা যেত। তাহলে দেখেন আমাদের থাম্বনেলটা মোটামুটি রেডি। এখন কথা হচ্ছে পিয়াস ভাই, এটা তো স্যাম্পল ডিজাইন করলেন, এটা কি আর আপডেট আসছে? আপডেট আসছে এখন এইটুকু যে এখানে এখানে ডলার আছে, ডলার অ্যাড করছি, এখানে 1 উইক লেখাটা অ্যাড করছি, এগুলো অ্যাড করছি, মানে ক্লায়েন্টকে এটা আপনি বোঝাতে পারবেন যে আমি এই কাজগুলো করছি। তো আরেকটা বিষয় যেটা আবারও ভুলে যাচ্ছে, সেটা হচ্ছে যে এখান থেকে ক্রপ করা যায়, কিন্তু এটা এখন ক্রপ হচ্ছে না, এর কারণে আমি দুঃখিত। তো আচ্ছা এখন এখন যেটা করবো, এইটা যে আমাদের অন্য প্যানেলে আছে তাই না, এখান থেকে কন্ট্রোল এসে ক্লিক করবেন, আপনার এইটাতে এটা সেভ হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে এখন এটা আমাদের কাটতে পারতেছি না, এটাই হচ্ছে মেন দুঃখ। এটা আমি কাটতে পারি, মানে কাটা যায়, এখন কাটতেছে না। করার কিছু নেই, আপনি যদি ক্রপ করেন আবার তাইলে আবার হবে, কিন্তু ক্রপ করলে পরে ইমেজের রেজুলেশনটা আর কি ওই রেজুলেশনে আপনার থাকবে কিনা সন্দেহ আছে। ঠিক আছে, এই জায়গাতে রেখে যদি আপনি ক্রপ করেন, কিন্তু ক্রপ করলে একটা বিষয় কি, আপনার এই থাম্বনেল সাইজটা ঠিক থাকতেছে কিনা এটা আপনি বুঝতে পারবেন না। দেখেন এই যে এইরকম হয়ে যাবে। ক্রপ করতে পারেন, তো আপনারা এভাবেও কাজ করতে পারেন, ক্রপ করেও আপনি আপনার থাম্বনেলে একটা অ্যাড করতে পারেন। এখন আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে জাস্ট আপনি বোঝানোর জন্য যে আপনারা যে পোর্টফোলিও রেডি করবেন, এরকম বিভিন্ন ধরনের থাম্বনেল, বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে আসবেন, নিয়ে আসার পর ফটোশপে আপনারা এভাবে ভাবে ক্রিয়েট করবেন। আচ্ছা এটা ক্রিয়েট করা হয়ে গেছে, এটা আমি ক্রপ করেও দেখাইতে পারবো, কিন্তু এখন ক্রপের কাজটা করতেছে না। আপনারা ক্রপ করতে পারবেন এরকম এই সেকশনে, এখান থেকে আপনি রেক্টেঙ্গল মার্কেট টুল নিয়ে কাটতে পারবেন, এটা কেটে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভালো লাগছে। অনেক লম্বা হয়ে গেল, কত মিনিট হয়ে গেছে জানি না, একটু চেক দিয়ে নিই। মোটামুটি 1 ঘন্টা। তো এই হচ্ছে 1 ঘন্টার মধ্যে আপনি এই ধরনের একটা থাম্বনেল ক্রিয়েট করবেন আপনার পোর্টফোলিওর জন্য। দেখেন এটা চাইতে এটার লুক কিন্তু অনেক সুন্দর আছে আমার কাছে মনে হচ্ছে, আপনারা কেমন দেখতেছেন জানি না। আর একটু জুম করে দেখাই, আর জুম আউট করলেও আপনি বুঝতে পারবেন যে যদিও অনেক ছোট দেখাবে থাম্বনেল, তারপর দেখেন এই যে ওর চাইতে ভালো দেখাচ্ছে, খারাপ দেখাচ্ছে না। আশা করছি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম যদি ব্যাকগ্রাউন্ড ভিডিও আপনাদের দরকার হয় যে কিভাবে কিভাবে রিমেক করতে হয়, সেগুলো আমরা নিয়ে ইনশাল্লাহ আগামীতে আরো কাজ করতে পারবো। আর এখানে আরো এলিমেন্ট গুলো অ্যাড করা যায়, যেমন এইটা কি বিষয়ে কাজ করে এইটা করছে তার একটা আমরা এখানে শিট, রেজাল্ট শিট যেটাকে বলি। যেমন আপনার ধরেন যে ডাটা এন্ট্রি কাজ করে, সেই কাজটা ইনকাম এই এত টাকা ইনকাম করছে, তাহলে আপনি গুগলে গিয়ে জাস্ট ডাটা এন্ট্রি লিখবেন, রেজাল্ট শিট বা ডাটা এন্ট্রি রেজাল্ট শিট এরকম লিখতে পারেন। যেমন ডাটা এন্ট্রি আপনি শিট লিখেন, শুধু লিখে এন্টার হিট করবেন, দেখবেন এরকম কিছু শিট আসবে। এর দু একটা শিট নিয়ে গিয়ে আপনি তার সঙ্গে এই আমাদের থাম্বনেলে এই পাশে অ্যাড করতে পারেন বা এই পাশে অ্যাড করতে পারেন, তাহলে দেখবেন যে আরো একটা অন্যরকম লুক আসবে। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদের জাস্ট বোঝানোর ট্রাই করলাম যে নতুন ডিজাইনার হিসেবে আপনি যে কোনো ইমেজকে কাস্টমাইজ করে নিয়ে বা যে কোনো ডিজাইনকে কাস্টমাইজ করে নিয়ে আপনার পোর্টফোলিও হিসেবে কিভাবে বিল্ড করবেন। তো ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর অবশ্যই সালাম দিয়ে ফেলছি, তারপর বলছি আর ভিডিওতে যে ভুল ত্রুটিগুলো হয়েছে এগুলো অবশ্যই মার্জনীয় ভাবে দেখবেন। আমিও নতুন, বা আপনারা ভাবতে পারেন যে পিয়াস ভাই একদম সেই লেভেলের এক্সপার্ট নয়, আমিও নতুন, আপনারাও নতুন, তাই আমরা নতুনরা মিলে মিলে পথ চলাটা সহজ করে নেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।